এত সুন্দর একটা কেক বানাইছি, কাস্টমারের পছন্দ না হইয়া যাইব কই। আসসালামু আলাইকুম, সানিস কেক শীটে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি তৈরি করব হইল একটা 1 পাউন্ডের কেক, যা কাস্টমারের পছন্দ না হইয়া যাইতেই পারব না। তো আমি প্রথমে কেকের বেসটা লইয়া তার উপরে একটু ক্রিম দিয়া কিন্তু একটা নাইফের সাহায্যে আমি কিন্তু ফিনিশিং আনতাছি। তারপরে উপরের অংশে কিন্তু আমি আবার আরেকটা লেয়ার দিয়া তারপরে কিন্তু আমি ক্রাম কোটিং করে আনবো। আর এই ক্রাম কোটিং করে কিন্তু আমি একেবারেই ফ্রিজে রাখবো না, একবারে ক্রাম কোটিং কইরা একবারে ডাইরেক্ট আমি ফিনিশিং দিয়ে। তোমরা কিন্তু একটু ফ্রিজিং করার চেষ্টা করিও। আমি সময় স্বল্পতার জন্য ফ্রিজিং করি না, তোমরা কিন্তু সত্যি এটা ফ্রিজিং করিয়ে, তাহলে কেকের ফিনিশিংটা আরো সুন্দর আইব। একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কাইটে তারপরে কিন্তু ভিডিও প্রসেস অনুযায়ী কিন্তু আমি ক্রিমটা দিয়া নিছি। এতে করে আমার কাছে মনে হয় ফিনিশিংটা তাড়াতাড়ি আইয়া পড়ে। ফিনিশিংটা যার যার হাতের উপর নির্ভর করে। আপনার হাত যদি ভালো হয় ফিনিশিং এ, তাহলে আপনার তাড়াতাড়ি ফিনিশিংটা আসবে। আর যদি আপনার একটু কাঁচা থাকেন কেকের ভেতরে, তাহলে একটু দেরিতেই আসবে। সেটা আপনার হাতের কাজের উপর নির্ভর করে। একটা স্কাপার হালকা ভাবে ধরে তারপরে কিন্তু আমি সাইডের অংশে ফিনিশিং আনছি, আর উপরের আর একটু ক্রিম দিয়ে কিন্তু আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং এনেছি। আর আমার ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এসে গেছে। এরকম তাড়াতাড়ি যদি ফিনিশিং আনবা চান, তাহলে ক্রিমটা স্টিপ করবেন আর ঘন ঘন কেক নিয়ে কাজ করলেই আপনার তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যাবে। যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ফিনিশিং আইব। এবার আপনাদের আমি সবচেয়ে কঠিন ধাপ মানে রং মিশ্রণের কাজটা দেখামু। তো আমি এখানে এই সামান্য কিছু পরিমাণের ক্রিম নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডম্যানের যে স্ট্রবেরি রেড কালারটা আছে ওইটা, আর রেডম্যানের যে অরেঞ্জ কালারটা রয়েছে ওইটা। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আবার দিয়া দিমু হলো রেডম্যানের স্কাই ব্লু যে কালারটা রয়েছে সেইটা। আবার স্কাই ব্লু কালারটা আবার বেশি দেওয়া যায় না, দেওয়ার গেলে কিন্তু অন্য কালারে চলে যাবে। তো আমি 2 ফোঁটা পরিমাণে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করার পরে এই ধরনের একটা কালার হইয়াছে। আর আমার কেকের জন্য যে ধরনের আমি কালার চাইতাছিলাম ঠিক তেমনই হইয়া গেছে। এরপর আমি কেকটা নিয়া 1M নজেলের সাহায্যে কিন্তু ঘুরায় ঘুরায় ফুলটা আমি কিন্তু তৈরি করে নিতাছি। আর ফুলগুলো আমি কিভাবে তৈরি করতেছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতাছেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করতেছি। তো এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনাদের কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে। আর 1M নজেল দিয়ে কিন্তু ফুল তৈরি করা একবারে সহজ, আপনারা কিন্তু একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু পাইবেন। 1M নজেলের ঘুরায় ঘুরায় ফুলগুলো তৈরি করা শেষ হলে আমি এক চাপে কিছু কিন্তু ফুলগুলো তৈরি করে নিচ্ছি। আর এক চাপে কিন্তু আমি কিভাবে ফুল তৈরি করছি এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ফুলের মাঝ বরাবর কিন্তু আমি একটা করে এক চাপের ফুল তৈরি করে নিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমি বর্ডারের কাজ করব, আর সেম নজেল দিয়ে মানে 1M নজেল দিয়েই কিন্তু আমি বর্ডারের কাজটা করতেছি। আর বর্ডারের কাজটা কিন্তু আমি 1M নজেল দিয়ে টানা টানা করতেছি। ক্যামেরাটা বিপরীত পাশে হওয়াতে কিন্তু আমার বর্ডারের কাজটা আপনাদের তেমন দেখা যায়নি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। বেকিং জগতে আসছি, আর একটু বুদ্ধি নিয়ে কাজ না করলে কি হয়। তো আমার কাছে গোল্ডেন সুগার বল ছিল না, এরপরে আমার কাছে যে গোল্ডেন ডাস্ট কালার ছিল সেটা দিয়ে আমি সাদা সুগার বলকেই গোল্ডেন সুগার বল করে দিছি। কাজটা কি আমি ভালো করছি না? তো আবার অনেকে জিজ্ঞাসা করবেন কেমনে করলেন। আরে ভাই, একটা কৌটাতে আপনি ডাস্ট কালার নিয়ে তার মধ্যে যে সাদা হোয়াইট সুগার বলটা রয়েছে সেটা দিয়ে একটু ঝাঁকি দিলেই মনে করেন যে আপনার গোল্ডেন সুগার বল তৈরি হয়ে গেল। এটা লেখাটা আমি অফ স্ক্রিনে লেখা তারপরে কিন্তু আপনাদের সামনে শো করবো। আর আপনাদের এরকম অনেক ধরনের কেকের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর আশা করি আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।